তোকে সমর্পণ করে দিলাম শ্রীবাসের পরে, ওখানে লেগে থাক। শ্রীবাসের ভক্তি দ্বারা, সাধনার দ্বারা ভগবান আসবে, গৌরাঙ্গ মহাপ্রভু আসবে, নিতাই চাঁদ আসবে, হরিদাস আসবে, বক্রেশ্বর আসবে। তুই তাদের চরণ ধুলি পাবি যদি শ্রীবাসের বাড়িতে থাক। দেখুন, এইগুলি আমাদের মা বাবা জানলে আমাদের উন্নতি হতো। কোন জায়গায় দিলে, কার চরণে দিলে ভবিষ্যৎটা কি হয়ে দাঁড়ায়। লেখাপড়া শিখলো, বিদেশে চাকরি পেল, বাস বিদেশি বউ পেল, মা বাবাকে ঝেড়লার মতো বাদ দিয়ে দিল। আপনি কিরকম লেখাপড়া শিখিয়েছিলেন, এখন আপনারই পায়ে কুড়োল মারা হলো। লেখাপড়া শিখাবেন কেন? চৈতন্য হওয়ার জন্য, মানুষ হওয়ার জন্য। রোজগার তো মূর্খরাও করে। যে পড়াশুনো জানে না সেও টাকা গুনতে জানে, সেও রোজগার করে। আর লেখাপড়া করেও রোজগার করবি, জ্ঞান থাকবে না, বিদ্যা থাকবে না, চৈতন্য থাকবে না। ও লেখাপড়া আর ওই মূর্খ একই সমান। এই জন্য কি ওই যে আপনারা বলেন যে কি বলেন, সতের গামছা বোয়া ভালো, সকলেই জানে। তাহলে কি সৎ লোকের সঙ্গে থাকলে স্বর্গে বাস হবে, অসৎ লোকের সঙ্গে থাকলে একদিন জেলে যেতে হলেও হতে। শ্রীবাস অঙ্গনে বিনোদ বন্ধনে নাচত গৌরাঙ্গরা। শ্রীবাস অঙ্গনে বিনোদ বন্ধনে নাচত গৌরাঙ্গরা। জয় গৌর হরিবল। আজকে যার জন্মদিনে কীর্তন হচ্ছে, সেই মা আমাদের খেতে দিচ্ছিলেন, ছেলের মা। তাকে বললাম, মা আজকের অনুষ্ঠান কি উপলক্ষে? সেই মা বললেন, আমার ছেলের জন্মদিন, আপনি আশীর্বাদ করবেন আমার ছেলে যেন 10-এর মধ্যে একজন মানুষ হয়, যেন কৃষ্ণ ভক্ত হয়। কথাটা শুনে ভালো লাগলো। কারণ সব মায়েরা কি চায়, বেশিরভাগ মা বাবা কি চায়, ছেলে যেন নম্বর ভালো তোলে, খবরের কাছে নাম উঠবে, রাইটার সে চাকরি পাবে, পেনের ডগায় চুরি করবে, মানুষকে কাঁদা, এরকম চায়। কিন্তু কজনা মা চায় ছেলের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করুন, ওর যেন কৃষ্ণ ভক্তি হয়। শ্রীবাস অঙ্গনে বিনোদ বন্ধনে নাচত গৌরাঙ্গরা। শ্রীবাস অঙ্গনে বিনোদ বন্ধনে নাচত গৌরাঙ্গরায়। ওই শ্রীবাস অঙ্গনে বিনোদ বন্ধনে নাচত গৌরাঙ্গরা। বিনোদ বন্ধনে নাচত গৌরাঙ্গরা। ওই শ্রীবাস অঙ্গনে বিনোদ বন্ধনে নাচত গৌরাঙ্গরা। কিবা পুরুষ নারী পাছু না বিচার, ওই কিবা পুরুষ নারী পাছু না বিচারি। কিবা পুরুষ নারী পাছু না বিচারি, গৌরাঙ্গ দেখিতে যায়। শ্রীবাস অঙ্গনে বিনোদ বন্ধনে নাচত গৌরাঙ্গরা। ওই
ধ্বনি কে বলে বাহু তুলে হরি ধ্বনি এখন উলু ধ্বনি আর শঙ্খ ধ্বনি বাহু হরি 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 বলো হরি 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 বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর এই উত্তর 24 পরগনার নদিয়া এগুলোতে উলুধ্বনি খুব ভালো হয় আমাদের মেদিনীপুরে ছিল না তবে ধীরে ধীরে দেখছি আমার মায়েরা খুব সুন্দর উলুধ্বনি দিতে পারে এর জন্য প্রণাম রইল আমার মায়েদের চরণে একটা কথা বলি কি বলি বর্তমানে মেয়েরা অনেক লেখাপড়া শিখেছে কিন্তু উলু তো জানে না সবাই তো এখনো উলু বোঝে না এক শাশুড়ি মা তার বৌমা নূতন বৌমা তাকে বলে দিয়েছে বৌমা আজকে বৃহস্পতিবার ঠাকুর মশাই আসবে পুজো করতে তুমি উলুটা দিয়ে দেবে পুজো হয়ে যাবে আমি একটু কাজে যাচ্ছি নূতন বৌমা বলে তাই হবে ঠাকুর মশাই এসে গেল কই গো নূতন বউ তা তোমার শাশুড়ি মা কোথা বলে বাইরে গেছেন তা সে যাকে তুমি উলুটা দিয়ে দাও আমি পুজোটা সেরে চলে যাই সে নূতন বৌমা বলে কিছু মনে করবেন না আমার শাশুড়ি যে কোন আলমারি রেখে গেছে আমি জানি না সে ঠাকুর মশাই অবাক হয়ে দেখে বলে আরে বউ উলুটা দিয়ে দে আমি পুজো সারি এখনো 60 ঘর যেতে হবে আজ বৃহস্পতিবার দাঁড়ালে হবে না উলুটা দে বলে ঠাকুর মশাই কিছু মনে করবেন না শাশুড়ি কোথায় রেখে গেছে জানি না শাশুড়ি মা ঢুকে গেল কাজ হয়ে গেছে বৌমা কি সমস্যা কি পুজো হচ্ছে না কেন বলে আপনি চলে গেলেন উলু কোথায় আছে বলে গেলেন না ঠাকুর মশাই আমার উপর রাগ দেখাচ্ছে বৌমা কি রেখে গেছে আগে উলু উনি তো উলুর অপেক্ষায় আছে বৌমা উলু কোথায় আলমারি কোন ঝাড়ের বাঁশ আরে লোকে বংশ দেখে বিয়ে করে আমি কি কাণ্ড করেছি তুমি উলু জানোনি মা স্কুলে পড়ছো হ্যাঁ গো মা উলু মুখে আছে আলমারি না উলু তাহলে কি হলো এরকমও এখনো অজানা লোক আছে উলু কি জিনিস জানে না যাই হোক আপনারা উলুধ্বনি করলেন কেন করলেন শ্রীবাস অঙ্গনে বিনোদ বন্ধনে মহাপ্রভু হচ্ছে আকর্ষণের শিরোমণি যাকে দেখলে প্রতি জীবেরও ভেতরে আনন্দ জাগে হরিনাম যারা করে তারা তো যুগ যুগ ধরে জন্ম জন্ম ধরে খুঁজে বেড়াচ্ছে তাকে পেলে আনন্দ হবে এতে কোনো সন্দেহ নাই যারা কোনোদিন মহাপ্রভুকে দেখেনি আজ তারাও দেখে অশ্রু বিসর্জন করছে মানুষ কি এত সুন্দর হয় একটা কথা আপনারা মনে রাখবেন পরে মিলিয়ে নেবেন কোনোদিন যাকে যত দেখতে সুন্দর হোক যে যত দামি শাড়ি পরেন অলংকার পরেন যে পুরুষ আংটি পরেন ঘড়ি পরেন ভালো জামা কাপড় পরেন আপনার হৃদয় যদি ভক্তিময় না হয় তাহলে আপনাকে সুন্দর লাগবে না ভক্তি ভাব বদন মণ্ডলকে এক কমনীয় করে তোলে এক সৌন্দর্যের শিরোমণি করে তোলে ভক্তি ভাব লজ্জা ভাব যার বদনে লজ্জা নাই তিনি যত সুন্দরী হোক তার কোনো মূল্য নাই কেমন তাহলে শুনুন ভক্তি এমন একটি অলংকার
যা আপনার শরীরে এলে আপনি সবার আকর্ষণীয় হয়ে উঠবে, সেটা রূপের জন্য নয়, অলংকার, সাত্ত্বিক অলংকার, সোনার অলংকার নয়। এই জন্য বলা হয় সংসার সুখের হয় পুরুষের গুণে। ভুল হয়ে গেল, তাহলে কি হবে? পুরুষের গুণে না। ভালো হলো, কারণ যদি পুরুষের গুণে হতো তাহলে পুরুষকে ধরা হতো। যদি পুরুষের গুণে সংসার সুখের হয় তাহলে সংসারে এত দুঃখ কেন? ভালো হলো আপনারা টেনে নিয়ে ঘাড়ে নিলে। এবার আমি বলবো, আপনারা তো সংসারে আছেন, তাহলে সংসারে এত দুঃখ কেন, এত কষ্ট কেন? তার মানে কি আপনারা বলেছেন ঠিকই, কিন্তু জিনিসটা ওই রকমই আলমারিয়ে রেখে গেছে না কোথা রেখে গেছে জানি। তার মানে কি রমণী আছে কিন্তু রমণীর গুণ নাই। যে গুণে সবাইকে বশীভূত করা যায়, সবাইকে সুখী করা যায়, সবাইকে আনন্দ দেওয়া যায়, সেই গুণটা আপনাকে অর্জন করতে হবে। এটা বাজারে পাওয়া যায় না। এটা বংশ পরম্পরায় আসে না। কেবল যিনি অর্জন করে তার মধ্যে এই সবচাইতে বড় গুণ যার মধ্যে আসবে, সে সবার মন জয় করে নেবে। রমণীর গুণ হচ্ছে মৃদু কথা বলা, মৃদু। আমি দু একটা বললাম, বাকি আপনারা জানেন যেহেতু রমণী হয়েছে। আমার বলার লাগবে না, কারণ আপনাদের মধ্যে এসব গুণ আছে। রমণী আস্তে আস্তে কথা বলবে, মৃদু ভাষী, মন্দ ভাষী। কি বাঘ পাড়ায় ঝগড়া হলে প্রামাণিক পাড়ার লোকের ঘুম ভেঙে যায়। একই আস্তে আস্তে কথা হচ্ছে। স্বামীকে বলছে তোমার মাথায় গোবর আছে, স্বামী বলছে আরে পাশের ঘরে মা বাবা শুয়ে আছে, একটু চেপে শুনুক। সত্য কথা বলবো তো ভয় করবো কেন? ভক্তমন্ডলী মায়েরা, এটা একটা গুণ। এই গুণের দ্বারা সংসার খণ্ড খণ্ড হয়ে গেল। সহ্য গুণ, সহিষ্ণুতা, সহিষ্ণুতা তররিব সহিষ্ণু না। মা সারদা দেবী মেয়েদেরকে বলছে, মা সংসারে যদি সুখী হতে হয় তিনটে স, একটা মধ্ন স, একটা দন্ত স, আর একটা তাল বস। স স স, সহ্য কর, সহ্য কর। যেই সয়, যে সয় না। এখন মা বাবাও সয় না। মেয়েকে বিয়ে দেওয়ার সময় বলে দিল, শাশুড়ি যদি কথা বলে মুখে মুখে দিয়ে দিয়ে, মানে যেমন কুকুর তেমন মুগুর দিয়ে দিবি, না হলে বেড়ে যাবে। তো মা যদি মেয়েকে এরকম শিখিয়ে দেয়, তাহলে এ কোন গুণে সংসার আনন্দে ভেসে উঠবে। এসব কথা বলার লাগবে না, আপনারা সবই জানেন। বলো রাধা রমন কি। শুধু যে সংসারে সুখে আছে আমি তাদেরকে প্রণাম করব, যারা বেলের লাপনা না পাচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে সংসারকে, তাদেরকে নরকের রাস্তা দেখাবো। বলো রাধা রানী কি। শ্রীবা স্বয়ংগণে বিনোদ বন্ধানে নাচত গৌরাঙ্গনা। ওই শিব স্বয়ংবরে বিনোদ বন্ধনে নাচত গৌরাঙ্গনা। শিবা স্বয়ংগণে বিনোদ বন্ধানে নাচত গৌরাঙ্গ রায়। শিব স্বয়ংবরে বিনোদ বন্ধনে
যা গৌরাঙ্গ দেখিতে যা। ওই কি বা পুরুষ নারী বাছনা বিচারি গৌরাঙ্গ দেখিতে যায়, গৌরাঙ্গ দেখিতে যায়। শিবাশয়ঙ্গনে বিনোদ বন্ধানে নাচত গৌরাঙ্গরা। হইল শিবাশয়ঙ্গনে বিনোদ বন্ধনে নাচত গৌরাঙ্গরা। গৌরাঙ্গ নাচে শিবাশয়ঙ্গনে, আমার গৌরাঙ্গ নাচে শিবাশয়ঙ্গ। দুটি বাহু তুলে হরি হরি বলে, দুটি বাহু তুলে শ্রী হরি বলে, দুটি বাহু তুলে শ্রী হরি তাই গৌর হরি বল। ওই দুটি বাহু তুলে শ্রী হরি বলে। গৌরাঙ্গ মহাপ্রভু কি। এই জন্য বলা হলো ভক্তমণ্ডলী মায়েরা, সুযোগের অপেক্ষায় থাকতে হবে, এমন জায়গায় যেতে হবে যেখানে আমার আত্মার কল্যাণ হবে, ইহজন্ম পরজন্মের লাভ হবে। সেই হরিনাম ধর্মজ্ঞর কাছে, ধার্মিকের কাছে, জ্ঞানীর কাছে, কৃষ্ণ ভক্তের কাছে যেতে হবে। শ্রীবাস ঠাকুরের কাছে নারায়ণী দেবীকে রাখলো। নারায়ণী দেবী দেখুন, শ্রীবাস ঠাকুর বলে দিল, এই 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 মা, ওইদিকে তাকা, হাত জোড়ে বলো। হাত জোড়ো করো, আরেকবার ওইদিকে তাকা। এ সম্পূর্ণ নারায়ণের মতো দেখতে, হরি বল। একদম ঠিক বল। বসে পড়ো, কি সুন্দর দেখুন। দাঁড়াতে বললাম দাঁড়িয়ে বললো, প্রণাম করতে বললাম করে বললো, বসতে বললাম বসে বললো। আর আরেকটাকে দেখা সড়কে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমরা তো প্রতিদিন একটা না একটা জায়গায় যাচ্ছি। বয়স্ক মা বাবারা, তারা তো আগেকার মানুষ, একটু ভক্তির ধাঁচে আছে। ওই বাচ্চা টাচ্চাকে এনে পায়ে ফেলে দিয়ে মাথায় প্রণাম, সে তো কোনোদিন করেনি, আজকে চাপ দিলে হবে। আচ্ছা, তার ঠাকুমা এরকম চেপে দেয়, সেই জন্য স্প্রিং চেপে দিলে আবার কালচার থাকতে হবে, অনুশীলন থাকতে হবে। বাড়িতে যদি বাপ ঠাকুর দাদা 14 পুরুষ কেউ প্রণাম না করে সাধুকে, তার বাড়িতে বললে হবে? দেখেন মা, বেগুন গাছ জানেন তো, এইখানে আছে বেগুন গাছ। বেগুন গাছেও কাঁটা, আবার বেগুন খেলেও। হ্যাঁ, আমাদের দলে আমি বাদে সকলে বেগুন খায়। কি বড় বড় বেগুন ভাজা দেয় ভক্তের বাড়িতে গেলে এরা। আরে বেগুন গাছ লাগানো বন্ধ হয়ে যাবে যে তোরা যা শুরু করেছিস। হ্যাঁ, তাহলে কি বেগুন গাছ লাগাবে, সে ক্ষতি করে, অ্যালার্জি বাড়ায়, চুলকানি বাড়ায়। তবু সেই গাছ লাগাবে, ফুল গাছ লাগাবে না। সেই গাছ জাল দিয়ে ঘিরে রাখবে, মুরগিয়ে যাতে না খায়, কিন্তু তুলসী গাছ বাঁচবে না। আমরা বলি আপনার বাড়িতে তুলসী নাই কেন? বলে মুরগিয়ে খেয়ে গেছে। তাহলে লঙ্কা বেগুন গাছ তো বেঁচে আছে, তাকে খায় না কেন? বলে ওতে লঙ্কা বেগুন হয়, তো এই জন্য জাল দিয়ে ঘিরে রেখেছি। তুলসী গাছে কি লঙ্কা হবে না বেগুন হবে? তাহলে সে সময় হলে বুঝতে পারবে। লঙ্কা গাছে বেগুন গাছে যখন শুয়োপোকা ধরবে, শুয়োপোকা যখন মরে যাবে, দক্ষিণা বাতাসে শুয়োপোকার কাঁটা ঘরের ভিতরে ঢুকবে,
সেই পোকা যখন ঘুমন্ত শিশুর নাকের ভিতর দিয়ে যাবে, তারপরে আলট্রাসোনা কলকাতা, মাদ্রাজ, তারপরে হচ্ছে বেঙ্গালোর, চেন্নাই সব ঘুরে আসবে, তবু রোগ ধরা পড়বে না, লাখ লাখ টাকা চলে যাবে। সেদিন আপনি বুঝতেও পারবেন না তুলসী গাছ লাগালে কি হতো, বেগুন গাছ লাগিয়ে কত লাভ তুলতে পারবে। দেখেন বিজ্ঞানী ভারতবর্ষের তুলসী গাছ উপড়ে নিয়ে লরি লরি তুলসী গাছ আমেরিকা চলে যাচ্ছে, পাশ্চাত্য দেশে চলে যাচ্ছে, থালকুনি পাতা আর তুলসী বৃক্ষ ঔষধ তৈরি হয়ে ভারতবর্ষে ঢুকছে। মানুষ ঔষধ কিনে খাচ্ছে, বাড়ির তুলসী গাছের গুণ জানে না। তুলসী বৃক্ষকে বলা হয় সর্বৌষধি। এমন কোন রোগ নাই যা তুলসীতে কাজ হয় না, কিন্তু আমরা জানি না, একে লাগাই না, এর যত্ন নিই না। শুয়োপোকা যাতে হবে, কীট পতঙ্গ যাতে আসবে, আমরা তাকে দিই। যার নাসায় গেলে জীবাণু আমরা রোগাক্রান্ত হয়ে উঠি, সেই গাছ লাগাই। তুলসী গাছের বাতাস যদি ঘরে ঢোকে, অনেক রোগ দূরীভূত করে দেয়। এই জন্য বিজ্ঞান দেখুন, তুলসীতে জলদান করুন। বৈশাখ মাস একটি খতরনাক মাস, যা গরমে আপনার শরীর রক্ষা করা দায়। সেই জন্য বলছে তুলসীতে জলের ধারা দেয়। তুলসী পরিক্রমা করুন, করতে করতে নাসায় তুলসীর ঘ্রাণ যাবে। যতক্ষণ তুলসীর কাছে থাকবে আপনার লাভ হবে। এই জন্য সাধুর কাছে থাকো, টাকা পয়সা হবে না বটে, যা হবে তা পৃথিবীতে মূল্য দিতে কেউ পারবে না। এটাই তোমার সঙ্গে থাকবে, মানুষ রূপে চিনিয়ে দেবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, শ্রীবাস ঠাকুর বলছে, নারায়ণী আড়ালে দাঁড়িয়ে আছো কেন?